2024 সালের বছরের শেষ মাস ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 8 তারিখ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এস নামের মানুষদের সঙ্গে দুটি ঘটনার সম্ভাবনা রয়েছে, যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের এই নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তারা তাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে থাকেন। তাদের রাশি ক্রমাগত পরিবর্তনশীল এবং খারাপ সময় কখনোই আমাদের বলে আসে না। আজকে আমি আপনাদের যে তথ্যগুলি দেব সেগুলি সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা থেকে বর্ণিত। সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে 75% সম্ভাবনা আছে আপনার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। তবে যদি আপনি একটু সাবধানতা অবলম্বন করে থাকেন এবং নিজের কর্মের উপর জোর দেন, বা আমি যে বিষয়গুলি আপনাকে বলবো সেগুলিকে মাথায় রেখে যদি আপনারা কার্য করেন, একটু সাবধানে থাকেন, কোনো রকম কোনো সমস্যা আপনাদের হবে না আশা করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল বিষয় সম্পর্কে জেনে নিই। 2024 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এস নামের মানুষদের রাশিতে কোন কোন ঘটনার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে জেনে নিই। এক্ষেত্রে প্রথমেই আমি আপনাদের যে বিষয়গুলি জানাবো, দেখুন বন্ধুরা, এর আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম 2024-এর প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান, যার কারণে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন, কোনো প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, বিশেষত প্রেম সম্পর্কে বা বন্ধুত্বের সম্পর্কে বারংবার বাধা বিপত্তি এসেছে। অনেকের জীবন থেকে তার প্রিয় সেই বন্ধু বা তার প্রেমিক প্রেমিকা চলেও গেছেন। তবে বিশ্বাস করুন বন্ধুরা, এটি আপনাদের জন্য বর্তমানে খুব কষ্টদায়ক হলেও, মানসিক চাপ সৃষ্টি করলেও আপনাদের জন্য এটি কিন্তু একটি ভালো গুড নিউজ। কারণ এটা আপনাদের জীবনে প্রয়োজন ছিল। কোথাও না কোথাও গিয়ে সেই মানুষের দ্বারা আপনি ব্যবহৃত হতেন। তাই যে গেছে সে কখনো নিজের ছিল না ভেবেই, ভবিতব্য ভেবে নিজের জীবনে যেটি ঘটছে তাকে স্বীকার করে নিন এবং যা ঘটছে ভালোর জন্য ঘটছে, এটি সর্বদা মনে রাখবেন। তবে এই যে 8 তারিখ, এই 8 তারিখ রবিবার, এই দিন থেকে এস নামের মানুষদের রাশিতে শুধু সম্পর্কের উপর নয়, বরং তাদের শারীরিকভাবেও অসুস্থতার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে জ্বর ভাব লাগা বা বিভিন্ন ছোটোখাটো সমস্যা, রক্তক্ষরণ ইনক্লুডেড, কোনো না কোনোভাবে আপনি শরীরের দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনাদের সাবধানে থাকতে হবে প্রতিনিয়ত। আপনি যদি কোনো স্থানে, গন্তব্যস্থানে যান, সেখানে সাবধানতা অবলম্বন করে থাকা, যানবাহন থেকে সাবধানে থাকা এবং রাস্তাঘাট ধীরে সুস্থে সঠিকভাবে পারাপার করা, এই বিষয়গুলি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলিকে কিন্তু সর্বদা মাথায় রাখতে হবে এস নামের মানুষদের। আরও যে বিষয়টি বর্তমান রাশিতে, কর্মক্ষেত্রে বাধা আসবে। কর্মক্ষেত্রে আপনাদের এমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন, তারা কর্মের উন্নতির পথ একটু একটু করে দেখতে পাচ্ছেন, কোনো না কোনোভাবে উন্নতির চেষ্টা করে যাচ্ছেন এবং ব্যবসায় যারা সঠিকভাবে মনোযোগ দিয়ে কার্য করেছেন, তাদের রাশিতে কিন্তু উন্নতির সম্ভাবনা নেমে এসেছিল। আমি এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের বলেছিলাম রাশিতে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা আছে, কিন্তু এতেও আপনাদের বিশেষ কিছু বাধা বিপত্তি বর্তমান
কর্মক্ষেত্র সম্পূর্ণ হওয়ার আগে বাধা আসবে প্রচুর, যেগুলো আপনাকে পারাপার করতে হবে, এবং যদি আপনি সেটি পারাপার করতে পারেন, এটা কিন্তু আপনার নিজের জন্য অত্যন্তই ভালো হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয় সর্বদা খেয়ালে রাখবেন, আমাদের জীবনের সবথেকে গুরুত্ব যদি কোনো বিষয়ের থাকে, সেটি হলো আমাদের কর্ম। কর্ম এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে। যদি আপনার ভাগ্যে কোনো খারাপ বিষয় বর্তমান থাকে, তাহলে আপনার কর্ম আপনার সমস্ত খারাপ ভাগ্যকে দূর করতে পারে। দান ধ্যান এবং সঠিক কর্ম, শুভ কর্ম অত্যন্ত প্রয়োজন মানুষের জন্য। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন, কর্মের ক্ষেত্রে বাধা, শারীরিক দিক থেকে বাধা এবং ইসলামের মানুষদের, বাড়ির মানুষদের উপরেও কাজের চাপ অনেক বেশি বৃদ্ধি পাবে এই কয়েকদিনের মধ্যে। এই বিষয়গুলি আপনাদের একটু খেয়াল রেখেই কর্ম করে যেতে হবে। আপনারা অবশ্যই আপনাদের কর্মে সফলতা পাবেন। আজ এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। 2024 সালের বছরের শেষ মাস ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 8 তারিখ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইসলামের মানুষদের সঙ্গে দুটি ঘটনার সম্ভাবনা রয়েছে, যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের এই নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তারা তাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে থাকেন। তাদের রাশি ক্রমাগত পরিবর্তনশীল এবং খারাপ সময় কখনোই আমাদের বলে আসে না। আজকে আমি আপনাদের যে তথ্যগুলি দেব, সেগুলি সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা থেকে বর্ণিত। সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে 75% সম্ভাবনা আছে আপনার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। তবে যদি আপনি একটু সাবধানতা অবলম্বন করে থাকেন এবং নিজের কর্মের উপর জোর দেন, বা আমি যে বিষয়গুলি আপনাকে বলবো সেগুলিকে মাথায় রেখে যদি আপনারা কার্য